মেয়র পদ ফিরে পাওয়ার জন্য বিএনপি কেন এত মরিয়া হয়ে উঠেছে? মেয়র পদ পেতে বিএনপির এই সভা সমাবেশ কি দুর্নাম হচ্ছে না তো? দলের জনপ্রিয়তা কমছে না তো? মানুষের কাছে সমালোচিত হচ্ছে না তো? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ আদালত থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে ইশরাকের পক্ষে রায় এসেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে, কিন্তু এখনো তাকে শপথ পড়ানোর আয়োজন করেনি সরকার। এজন্য ইশরাকের যারা অনুসারী তারা আন্দোলন করছেন গত 3 দিন ধরে সচিবালয়, প্রেস ক্লাব এবং নগর ভবনের সামনে। নগর ভবনে তালা দিয়ে রাখা হয়েছে, প্রধান ফটকে অবস্থান নিয়েছে ইশরাকের অনুসারীরা। হঠাৎ করে কেন বিএনপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদটি এত গুরুত্ব দিচ্ছে? কতদিন আর মেয়াদ আছে? ইশরাক যদি এখন মেয়র হয় তাহলে কতদিন তিনি মেয়র থাকতে পারবেন? কেনই বা এত গুরুত্বপূর্ণ এই সিটি কর্পোরেশনের মেয়র পদ? নানা ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে এই সিটি কর্পোরেশনের মেয়র পদ পাওয়ার জন্য বিএনপির যে রাজনৈতিক কর্মসূচি চলছে গত 3 দিন ধরে। অনেকেই প্রশ্ন করছেন যে বিএনপির এই সিটি কর্পোরেশনের মেয়র পদ দিয়ে আসলে তারা কি হাসিল করতে পারবে যদি এটি বিক্ষোভ, মিছিল, সভা সমাবেশ করে যদি আদায় করে। এটা কি সাধারণ মানুষ কি ভালোভাবে নিচ্ছে কিনা এই আন্দোলনকে? বিএনপি অবশ্য আজকের আমরা দেখেছি যে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি বলেছেন 2-1 দিনের মধ্যে যদি ইশরাকের শপথ নেওয়া না হয়, শপথ পড়ানো না হয়, তাহলে বড় আন্দোলনেরও ডাক দিতে পারেন। কারণটা কি? বেসিক্যালি যখন আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে বারবার কথা বলা হচ্ছিল, সেই জায়গাটির মধ্যেই আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদটিকে গুরুত্ব দিয়ে তারা সভা, সেমিনার এবং যেখানে শীর্ষ নেতারা যাচ্ছেন সেখানে এই আন্দোলন এবং ইশরাকের বিষয় প্রসঙ্গে সাংবাদিকদের উত্তর দিচ্ছেন। আপনারা দেখছেন যে গত 3 দিনে যে আন্দোলন হচ্ছে সিটি কর্পোরেশনের সামনে, সচিবালয়, প্রেস ক্লাবের সামনে, গুলিস্তানে, এই সড়ক অবরোধ কারণে কিন্তু মানুষের অনেক দুর্ভোগ হয়েছে যারা ওই পথে চলাচল করেছে। আমরা শুনেছি সেসব পথে যারা যাতায়াত করেছে তারা বাংলাদেশের সেই পুরনো রাজনীতি নিয়েই সমালোচনা করেছেন যে আবার বুঝি সেই পুরনো ধাঁচের রাজনীতিতেই ফিরে যাচ্ছি, মানুষের দুর্ভোগ আর কষ্ট মনে হয় শেষ হচ্ছে না। এই যে দুর্নামটি হচ্ছে এটি কিন্তু আসলে বিএনপিরই হচ্ছে, কিন্তু বিএনপি এখানে আসলে ইশরাক সাহেব যদি মেয়র হন তাহলে তার রাজনৈতিক গেইন বা ফয়দা আসলে কি হবে সেটি আলোচনা করা যাক। আসলে যে বিএনপি যদি ওই মেয়র হয়ও বিএনপির নেতা ইশরাক সাহেব, তাহলে আসলে তাদের ফয়দা নেই। আপনারা জানেন যে ঢাকার মেয়র এবং ঢাকার রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের একটি গুরুত্ব রয়েছে। বাংলাদেশের যেহেতু সেন্টার ঢাকা, এখানের একটি সিটি কর্পোরেশনের নেতৃত্বে যদি একজন মেয়র থাকেন নিজের দলের, তাহলে হয়তো সেটি দলের অনেক বড় একটি শক্তি হয় এবং রাজনৈতিক কর্মকাণ্ডে পরিচালনার ক্ষেত্রে নেতাকর্মী বা তারাও একটা তাদের একটি শক্তি অনুভব করেন। সেই জায়গা থেকে হয়তোবা বিএনপি চাচ্ছে যে এই মেয়র পদটি যেহেতু তারা আইনগতভাবেই জয় লাভ করেছে, অতএব তারা সেখানে এখন যেতে তাদের বাধা নেই। সরকার ইচ্ছে করেই তাদেরকে সেখানে যেতে দিচ্ছে না। এছাড়াও বিএনপি হয়তো ভাবছে বা মনে করছে যে যদি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদটি পাওয়া যায় তাহলে
নিজের যে দলের নেতাকর্মী এবং তাদের যে রাজনৈতিক যে সাংগঠনিক যে কাঠামো, সেটিও একটি উদ্যম ফিরবে এবং তারা সাংগঠনিকভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে আরো সুন্দরভাবে সংগঠনকে, ঢাকা দক্ষিণের সংগঠনকে গুছাতে পারবেন। এবং আরেকটি বিষয় খুব আলোচনা হচ্ছে যে আগে স্থানীয় নির্বাচন, না আগে জাতীয় নির্বাচন, আগে পৌরসভা, নাকি আগে সিটি কর্পোরেশন, এই জায়গাগুলো তো আলোচনা হচ্ছে। তার মানে হচ্ছে যে স্থানীয় নির্বাচন হলেও দেখা যাবে যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন হয়তো বা আরো পরে হবে, জাতীয় নির্বাচনের পরেও হতে পারে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আরো অনেক সময় পরে রয়েছে, সেজন্য হয়তোবা এই সিটি কর্পোরেশনের মেয়র পদটিকে তারা অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া হয়তোবা সরকারের উপর একটি চাপ প্রয়োগ করা, বিএনপি তার অবস্থান বা তার রাজনৈতিক ক্ষমতা, তার কর্মী বাহিনীর ক্ষমতা, এটি হয়তোবা সরকারকে দেখাতে চাচ্ছে। সেজন্য হয়তো তারা এই মাঠ দখল করে এই আন্দোলন বা কর্মীদের চাঙ্গা করার জন্য এই আন্দোলন করে যাচ্ছে। সেটি যাই হোক, কিন্তু সাধারণ মানুষের কাছে এই আন্দোলন আসলে কিন্তু দুর্ভোগের আন্দোলনে পরিণত হয়েছে। সাধারণ মানুষ মনে করে যে কোনো বিষয় শান্তিপূর্ণভাবে, আইনানুগভাবে এবং বৈধ প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত এবং সেদিকেই প্রত্যেকের যাওয়া উচিত। যে জোর জবরদস্তি করে যদি কোনো কিছু করা হয়, সেটা আসলে সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। সেই বিবেচনা করেই প্রত্যেক রাজনৈতিক দল এবং সরকারের উচিত পদক্ষেপ নেওয়া। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।